আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমাকে আলুর পথ দেখাইছে কে জানেন? আমার মা, আমার বাবা। তারপরে এইভাবে ধীরে ধীরে বড় হইতে লাগলাম। তারপরে আমার প্রতিবেশীর সাথে পরিচয় হইতে লাগলাম, মা, খালা, দাদা, দাদি, চাচা, চাচি, ওদের সাথে পরিচয় হইতে লাগলাম। এইভাবে ধীরে ধীরে বড় হইতে লাগলাম। তারপরে স্কুলে গেলাম। স্কুলে বন্ধুবান্ধব সবার সাথে পরিচয় হতে গেলাম, বন্ধুবান্ধব হয়ে গেলে তারপরে আবার উচ্চশিক্ষিত হয়ে গেলে এখানে বন্ধুবান্ধব দেশ বিদেশের সবার সাথে পরিচয় হয়ে গেলে ধীরে ধীরে বড় হয়ে গেলাম। বড় হওয়ার সাথে সাথে আবার কর্মর জন্য চিন্তা ভাবনা করলাম, কর্ম নিব, যে কোনো কর্মই নিব, সরকারি বেসরকারি যে কোনো কর্মই করি, কর্ম করতে হবে। এইভাবে মাথার ভিতরে আরেকটা চিন্তা ঢুকে গেল, কর্ম ছোটো পাইলাম বড় কথা না। তারপরে তার সাথে আবার সংযুক্ত হয়ে গেল সংসার করব, একজন মানুষ আমার জীবন সাথী করব। যে আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাকে, আমার প্রতি একজন দিয়েছে, ওর প্রতি একজন দিয়েছে। তো এইভাবে আমরা একজন মানুষ আমাদের জীবনে, আপনার জীবনের সাথী হয়ে আসবে। আমি ছেলে মানুষ, আমার মেয়ে একজন সাথী হয়ে আসবে। আপনি মেয়ে মানুষ, একজন ছেলে সাথী হয়ে যাবে। এইভাবে জীবন চলতে থাকবে। চলার পরে কর্মজীবনের সংসার করলাম, চললাম, কিছুদিন যাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে হোক মেয়ে হোক এইভাবে দিয়ে গেল, সংসার করতে গেলাম। তখন আরেকটা চিন্তা মাথায় ঢুকে গেল, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইবো, সুশিক্ষিত করব, ভালো কর্ম দিব, ভালো খাওয়াবো, ভালো পিনবো। এইভাবেই মানুষের জীবনটা সংগ্রাম যুদ্ধের মধ্যে চলে যেতে হচ্ছে আপনার আমার প্রতিটা মানুষের জীবনে। তারপরে কেউ সফল হয়েছে, কেউ হয়েছে না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে আপনার জন্য আমার জন্য ভালোর জন্যই করে। এইভাবে নীলা খেলা করে চলে গেলাম। ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য উচ্চশিক্ষিত করব, আবার ছেলে মেয়েদেরকে নিয়ে কর্ম দিব, ভালো জায়গায় বিয়ে দিব। এইভাবে টেনশন করতে করতে জীবনটা চলে যাচ্ছে। প্রতিটা মানুষের, ছেলে হন মেয়ে হন, কি আজব আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর কাছে আমাদের অতটুকু সময়। তারপরে ধীরে ধীরে দেখা গেছে রাস্তাঘাটে, শহর বন্দরে কত মানুষের সাথে পরিচয় হয়ে গেছে গা, জেলা ডিস্ট্রিক্টে, এমনকি কেউ পরবাসে গেছে, বিদেশের সাথে পরিচয় হয়ে গেছে গা। এইভাবে আমাদের কর্মজীবনে অনেক সাথী হারিয়ে ফেলেছি, অনেক সাথী আমরা হারিয়ে ফেলেছি, পাইছি না। বন্ধুবান্ধব কারোর সাথে ভালো ব্যবহার করছি, কারোর সাথে খারাপ করছি, এইভাবে জীবন চলে যাচ্ছে। তারপরে আপনার একজন মুমিন মুসলমান হিসাবে যেটা ভালোভাবে চলতে হবে, ভালোভাবে থাকতে হবে, এটা হলো আপনি মুমিন মুসলমান হিসাবে। এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না, একটা কথা জানে রাখবেন। দুনিয়াতে আসছেন একলা, চলে যাবেন একলা, আপনার সাথে কেউ যাবে না। ধনী গরিব সবাই আমরা মানুষ, তাহলে সুন্দর সৃষ্টিকর্তা একজন সৃষ্টি করেছে। তাহলে এইভাবে মানুষের জীবন সংগ্রাম যুদ্ধ যাইতে হয়। তা আমারও আপনারও, মেয়ে হন ছেলে হন, চিন্তা ছাড়া কোনো মানুষ নয়। ধনী বলেন গরিব বলেন, সবার চিন্তা ভাবনা আছে, সবারই ভবিষ্যৎ আছে, সবাই ভালোকে ভালো বলে। তারপরে আমরা লোভ লালসা সামালতে পারি না। অনেক সময় দেখছি আমরা খারাপ পথে চলে যাচ্ছি। এগুলি দুনিয়া থেকে শান্তি পাবো না, পরকালের সময়। দেখেন, আপনি যদি ভালো করেন ভালোর ফলাফল পাবেন, খারাপ করবেন খারাপের ফলাফল পাবেন। আপনি ধন সম্পদ লুটপাট, গাড়ি বাড়ি করবেন, আপনি সব কিছু করবেন, কিন্তু জবাব কিন্তু আপনার দিতে হবে। আপনার সুন্দরী স্ত্রী ছেলে মেয়ে কেউ দিব না। আপনি যা ফল করেছেন তা ফল আপনি পাবেন। আপনি ভালো করে থাকলে দুনিয়াতে ভালোর ফল পাবেন, খারাপ করে থাকলে খারাপ ফল পাবেন। এগুলিই মাথায় রাখতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে প্রতিটা মানুষের জীবনে। তাহলে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, কোনটা ভালো কোনটা খারাপ আপনিও জানেন। আমরা কেন খারাপ হতে যাচ্ছি? লোভ লালসার কারণে। আমরা সুদ ঘুষ এগুলি দিয়ে আমরা ভরে ফেলাইছি সমাজ। এগুলিতে আমাদের দূরে আসতে হবে। মানুষের সাথে আচার ব্যবহার ভালো করতে হবে। রাস্তাঘাটে যেখানেই আছে সবাই তো মানুষ, হিংসা পিউন অহংকার এগুলিতে আমাদের সবাই দূরে থাকতে হবে। তাহলে আপনার জীবন দুনিয়াতে সুন্দর হবে, পরে কালে সুন্দর হবে। অনেকগুলি কথা বলেছি বন্ধুরা, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভুল হয়ে থাকে, ভুলগুলি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন।